হ্যাঁ, বাংলাদেশে দেখছেন না, সুরভি নামের মেয়ে, তাকে কি আদালত কি আইনের মাধ্যমে ধরেছে, আবার আইনের মাধ্যমে ছেড়েও দিয়েছে। মাহদি নামে এক ছেলে হবিগঞ্জের, তাকে ধরেছে ছেড়েও দিয়েছে। কিন্তু মুসলমানের একজন নেতা আতাউর রহমান বিক্রমপুরীকে জেলে ধরে নিয়েছে, এদের বিভিন্ন আইনের মাধ্যমে ধরে নিয়েছে। এখন আইনের ফাঁক ফুকুরের ছেড়ে দেওয়ার কোনো ফাঁক ফুকুর পাওয়া যাচ্ছে না। কেন পাচ্ছে না জানেন? ওই ইসলামপন্থী থাকার কারণে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হচ্ছে না। এখনো দেখবেন 24 রেভলিউশনের পর থেকে বাংলাদেশের মধ্যে যে সমস্ত মানুষেরা জেলে বন্দী আছে, আগের স্বৈরাচারের আমলে যারা জেলে ছিল, এখনো পর্যন্ত সেই মানুষগুলোকে ছাড়া হচ্ছে না। আমরা এখনো পর্যন্ত স্বৈরাচার থেকে মুক্তি লাভ করতে পারি নাই। কেন পারি নাই? গণতন্ত্র আপনাকে স্বৈরাচার হতে বাধ্য করবে, গণতন্ত্র আপনাকে স্বৈরাচার করতে বাধ্য করবে। যে কোনো দলই ক্ষমতা যাক, সে আপনাকে স্বৈরাচার বানাবেই বানাবে। সিস্টেমকে সিস্টেমের মধ্যে রেখে পরিবর্তন করা যায় না। ফাসলুদ্দিন আনিদ দাওলা, যখন ধর্ম থেকে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দিবেন, তখন সমাজে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। আমি যদি আমার সংবিধান যদি লিখে দেয় বাহির দেশে, একটা মুসলমান কান্ট্রির মধ্যে যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সংবিধান না থাকে, সেই দেশের 90% মুসলমান কখনোই ভালো মতো চলতে পারবে না। কারণ সেই দেশে ইসলামের কৃষ্টি কালচার অনুযায়ী মানুষেরা চলবে, নামাজ কালাম ইত্যাদি মানুষেরা ইসলাম অনুযায়ী চলবে। সেইখানে যদি মানুষেরা সংবিধানের দোহাই দিয়া মানুষদেরকে দমন শোষণ পূরণের জন্য মানুষেরা যা কিছু আইন করে, সেই আইনগুলা বর্তমান থেকে শুরু করে 50 বছর আগেও সেই আইন থেকে এখন পর্যন্ত কোনো ফায়দা মানুষেরা পাচ্ছে না, সেই সুফল পাচ্ছে না। পাবেই বা কেমনে? গণতন্ত্রের মাধ্যমে সারা দেশে যেভাবে জুলুমের সয়লাব হয়ে গেছে, জুলুম বিস্তার হয়ে গেছে, কশিন কালেও গণতন্ত্র দিয়ে ইসলামকে বিজয় করা যাবে না, দেশে শান্তি আনা যাবে না, সুশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি আনা যাবে না। দেশে শান্তি আনার জন্য প্রয়োজন ইসলাম। যতদিন পর্যন্ত দেশে ইসলাম বিজয় হবে, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া যাবে, ততদিন পর্যন্ত আমরা চ্যালেঞ্জ চালিয়ে যাব। আর এই চ্যালেঞ্জের মোকাবেলায় ফেরাউনের শাসন ব্যবস্থায় যেইভাবে মানুষেরা হত্যা হামলা মামলার শিকার হয়েছে, এই যুগে মানুষেরা হামলা মামলার শিকার হবে, জেল জুলুমের শিকার হবে। তারা জেল জুলুম কাটবে দ্বীনের জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য। একদিন না একদিন সেই খেলাফত মিনহাজিন নবুওয়া বাস্তবায়িত হবে। আর খেলাফত বাস্তবায়িত হলে মানুষেরা সেটার সুফল ভোগ করবে। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গুদগাঁও তাওয়াক্কুলিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, দিগর ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সামিয়ানে কেরাম এবং পর্দানিশীন মা বোন, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মেহেরবানি করে আজকের এই মহতি মাহফিলে উপস্থিত হয়ে আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহামান্বিত প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের সম্মুখে সূরা কাসাস থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন।
এই মানুষকে নিয়ন্ত্রণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এই মানুষগুলা সঠিক রাস্তায় যাতে থাকে, যাতে তারা দিন ধর্ম থেকে বিচ্যুত হয়ে না যায়, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে উম্মতের জন্য সেই যুগে নবী প্রেরণ করেছেন। নবীরা তাদের উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিতেন, দ্বীনের প্রতি আহ্বান করতেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতে ফেরাউন এর জীবন ইতিহাস নিয়ে কিছু কথা বলেছেন। আমি বিষয়টা নিয়েছি বর্তমান শাসক ব্যবস্থা কিরকম হওয়ার দরকার এবং ফেরাউনি শাসন ব্যবস্থা কিরকম হয়েছিল, এই বিষয়ে কিছু আলোকপাত করতে চাই। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم। ফেরাউন সেই যুগে তার উম্মতদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছিল। আমাদের সমাজে আমরা নেতা নির্বাচন করি, সেই যুগেও ফেরাউন ছিল নেতা। নেতা কিভাবে হইল? ফেরাউন ছিল বলখের বাসিন্দা। তো ফেরাউন তার বন্ধু হামানকে সাথে নিয়া মিশরের উদ্দেশ্যে রওনা দিল, বিদেশ পাড়ি দিতে যাচ্ছিল। বলছে যে আমরা যেহেতু দুশ্চরিত্র, ভালো না, খারাপ লোক, তাহলে আমাদের উচিত হলো বিদেশ গমন করে অন্য দেশে গিয়ে সেখানে রুজি রুটির ব্যবস্থা করা। তো ফেরাউন তার বন্ধুকে সাথে নিয়া, হামানকে সাথে নিয়া সেই মিশরের দিকে রওনা দিল। রাস্তায় পেটের ক্ষুধার কারণে এক তরমুজ চাষিকে গিয়ে বলল, আমাদের পেটে ক্ষুধা, আপনি যদি আমাদেরকে খাবার দেন। তো তরমুজ চাষি বলল, আমার যেই জমি আছে সেই জমিতে যদি তোমরা কাজ করো তাহলে আমি তোমাদেরকে পারিশ্রমিক দেব। কাজটা কি? আমি এখান থেকে তরমুজ দেব, বাজারে এই তরমুজগুলা বিক্রি করে দিবে, আর বিক্রি থেকে যেই মুনাফা আসবে সেই মুনাফা থেকে তোমাদেরকে আমি কিছু দেব। তো তারা এভাবে করার পরে দেখে তারা যে উদ্দেশ্যে বাইর হয়েছে, বেশি টাকা ইনকাম করার জন্য, তাদের উদ্দেশ্য হাসিল হচ্ছে না। তখন হামানকে বলে, বন্ধু, আমরা সেখান থেকে চলে যাইতেছি, এখানে থাকলে আমরা যে উদ্দেশ্যে বের হচ্ছি তাড়াতাড়ি ধনী হওয়া, আমরা তাড়াতাড়ি ধনী হতে পারবো না। তখন বলে, ঠিক আছে যাই। তারা এখান থেকে চলে গেল। তারা এখানে চাচ্ছিল যে এখানে ফাও পেয়ে, এখানে আমরা মাগনা বলি, ফ্রি পেয়ে, যদি ফ্রি কোনো কিছু পেয়ে যাইতাম তাহলে আমি তাড়াতাড়ি ধনী হইতে পারতাম। এখন ফেরাউন কি করলো? ফেরাউন তার বন্ধু হামানকে সাথে নিয়ে মিশরের দিকে রওনা দিয়েছে। মিশরের দিকে যাইয়া মিশরের রাজাকে বলল, রাজা,
আমরা বলক থেকে এসেছি, আমরা এত দূর থেকে এসেছি, আমাদের আহ্বান হলো আমাদের রুটি রুজির ব্যবস্থা করা। আপনার কাছে আমরা ভিক্ষা চাই, একটু রুটি রুজির ভিক্ষা চাই। না হয় আপনি একটা কাজ করেন, রাষ্ট্রের মধ্যে সবচেয়ে নিম্নমানের একটা কাজ যদি আমাদেরকে দেন, আমরা সেই কাজটাকে আঞ্জাম দিব দুই বন্ধু মিলে, আর সেই কাজটাকে করে আমরা রুজি রুটির ব্যবস্থা করব। রাজা তার কায়ুমানু বাক্যে কথাগুলা শুনে রাজা তাকে বলল, সবচেয়ে দুর্বল কাজ হলো সেই সময়ে কবরস্থানের বাউন্ডারির খাদিম নিয়োজিত করা। রাজা তাদেরকে কবরস্থানের খাদিম নিয়োজিত করলো। কবরস্থানের খাদিম নিয়োজিত করতেই সেই সময় তাদের এলাকাতে মহামারী দেখা দিল। যেইভাবে আমাদের সমাজে সেই সময় মিশরের মধ্যে একটা মহামারী দেখা দিয়েছিল। ফেরাউন যখন গেটের দারোয়ান ছিল, সে গেটের দারোয়ানি পালন করছে, আর পালন করতে যখন মানুষগুলা মরতে আছে, বেশি বেশি মানুষ মরতেছে, তখন দাফন করতে হিমশিম খাইতেছে। ওই দাফনটা কিভাবে করবে, তাড়াতাড়ি যারা করবে তাদের কাছ থেকে ফেরাউন কিছু টাকা পয়সা উসুল করে মানুষকে আগে ভাগে দিয়ে দেয়, গেটে ঢুকাইয়া দেয়, বলে ঠিক আছে তোমরা আগে দাফন করো। এইভাবে করে করে ফেরাউন বহু টাকা সম্পত্তির মালিক হয়ে গেল, অনেক টাকার মালিক হয়ে গেল। এই মহামারীটা আস্তে আস্তে রাজ দরবারে বিস্তার হয়ে গেল। রাজ দরবারের উজির সেও অসুস্থ হয়ে গেল। এই ভাইরাসে অসুস্থ হয়ে রাজ দরবারের উজিরও মারা যায়। রাজ দরবারের উজির মারা যাওয়ার পরে মানুষেরা সেই উজিরের শূন্যস্থান পূরণ করবে কাকে দিয়া? ফেরাউন মাঝখানে কাজ করেছে, যেই টাকাগুলা ওই দারোয়ানি করে যেই টাকাগুলা পেয়েছিল, সেই টাকাগুলা অসহায় মানুষদের মধ্যে বিতরণ করেছিল। আর অসহায় মানুষদেরকে বিতরণ করে দিতেই মানুষগুলা ফেরাউনের নামে জয়ধ্বনি তুলতে আরম্ভ করেছিল। মানুষেরা বলছিল, এত ভালো মানুষ, আমাদের জীবনের প্রথমে এত ভালো মানুষ দেখেছি। কি করবেন? এত ভালো মানুষ। তখন সবাই মিলে উজির হিসাবে ফেরাউনকে বানাইলো। ফেরাউনকে উজির বানাইলো। উজির বানানোর পরে সেই ফেরাউন তার দায়িত্ব পালন করতেছিল। দায়িত্ব পালনের অবস্থায় সে ব্যক্তি আরো যত টাকা পয়সা ছিল অসহায় গরিব দুর্বল মানুষদেরকে সে দান করতেছিল। এভাবে দান করে করে সে মানুষদের কাছে ফেমাস হয়ে গেল। ফেমাস এমন ভাবে হইল, মানুষেরা সব সময় তার নাম গোলা জপতে থাকে, সব সময় বলে ফেরাউনের জয়ধ্বনি। এই ব্যক্তি সব সময় সেই ব্যক্তিকে ভালোবাসার চোখে মানুষেরা দেখে। এমন সেবা, এমন যত্ন সে করেছে, মানুষদেরকে টাকা পয়সা দিয়া একেবারে মানুষকে হাত করে ফেলেছে। এখন মানুষকে হাত করার প্রত্যেকটা সিস্টেম সে ফলো করেছে। টাকা পয়সা সবকিছু দিয়া মানুষদেরকে যখন হাত করে ফেলেছে, তখন সে কি করে? এখন রাজা, প্রধান যেই রাজা, সেই রাজা একদিন ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। ইন দ্য মিন টাইমে রাজাও এই ভাইরাসে আক্রান্ত হয়ে রাজাও দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেছে। রাজা দ্বিতীয় রামাসিস, রাজা যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেছে,
এখন রাজার শূন্যস্থান কে পূরণ করবে? রাজার শূন্যস্থান পূরণ করার জন্য মানুষেরা সবাই বলল, না, যেই মানুষটা আমাদের গুরুস্থানের দায়িত্বে আছে সেই মানুষকে আমরা রাজা বানাইতে চাই, দায়িত্ব দিতে চাই। এখন তাহলে উজির কাকে বানাবেন? তখন সবাই বলল, আমাদের যিনি উজির আছিলেন আগে সেই ব্যক্তিকে আমরা বানাবো রাজা, আর উজির বানাবো ওই রাজার সাথে যেই ব্যক্তি ছিল হামানকে আমরা উজির বানাবো। দেখেন, ফেরাউন কিন্তু এসেছে আরেক দেশ থেকে, এসে আমাদের দেশে বলে বৈতল, ভাড়াটিয়া থেকে সে এসে আস্তে আস্তে মানুষের মন জয় করে করে সে হতে হতে মিশরের বাদশা পর্যন্ত হয়ে গেছে। এখন ফেরাউন তাকে কেন বলা হয়? মিশরের যেই ক্ষমতায় আসতো তাদেরকে ফেরাউন বলা হয়, এজন্য এই ফেরাউনকে ফেরাউন বলা হয়। এই ব্যক্তিটা ক্ষমতায় বসলো, বসার পরে তার আসল চরিত্রটা প্রকাশ পেয়ে গেল। প্রথমে তো সে ক্ষমতায় যাওয়ার জন্য মানুষের কাছে ভালো সেজেছে, মানুষের কাছে একেবারে ফেথফুল সেজেছে, বিশ্বস্ত সেজেছে। এখন ক্ষমতায় যাওয়ার পরে এমন একটা অবস্থা হইল, ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফেরাউন ক্ষমতায় যাওয়ার পরে ছেলে সন্তানদেরকে জবাই করে দিতেছে এবং মেয়েদেরকে সে রেখে দিচ্ছে। স্বপ্ন দেখেছে এমন একটা ছেলে তার এই আমলে আসবে, তার যুগে আসবে, যেই ছেলেটা আসার কারণে তার ক্ষমতা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ক্ষমতাটা চিনাইয়া নিয়ে নিবে। ফেরাউন সেই ঘোষণা শোনার পরে মিশরের মহিলাদের মধ্যে যখন ওই মানুষেরা তার সৈন্য সামন্তরা শুনতো ছেলে হয়েছে, তখন তারা গিয়া গিয়া ওই ছেলেদেরকে জবাই করে দিত। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে বাঁচাইয়া রাখবেন, ফেরাউনের শাসন ক্ষমতাকে ধ্বংস করবেন। আমার আল্লাহ মূসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, বাঁচাইলেন। লম্বা ঘটনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের মাধ্যমে লালিত পালিত করলেন। লালিত পালিত করেই আমার আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে প্রেরণ করেন দ্বীনের দাওয়াতের জন্য। ফেরাউনের কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পাঠান যে ওই ফেরাউনকে গিয়া দ্বীনের দাওয়াত দেন। তো ফেরাউন তো সব সময় ছেলে মানুষদেরকে হত্যা করেছে, মেয়েদেরকে ছেড়ে দিয়েছে। এখন এই ছেলে যে মূসা আলাইহিস সালাম যা আসিয়া ওনাকে দাওয়াত দিচ্ছে, ফেরাউন তো হতভম্ব। ফেরাউন হতভম্ব। আমি এতদিন পর্যন্ত রাজনীতি করে এসেছি, প্রত্যেকটা মানুষকে দমন করেছি, করে করে আমি এই অবস্থায় এসেছি। এখন হঠাৎ করে আমার গরম ভাতের মধ্যে পানি ঢেলে দিবে এই ছেলে। তখন সে মূসা আলাইহিস সালামকে দমন করতে লাগলো, নির্যাতন চালাইতে লাগলো, চ্যালেঞ্জ ছুড়ে দিল। বহুত লম্বা ঘটনা। জাদুঘরদের সাথে চ্যালেঞ্জ হইল। মূসা আলাইহিস সালামের লাঠির সাথে ফেরাউনের জাদুঘররা পারে নাই। মূসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে সমস্ত নকল সাপগুলোকে খেয়ে ফেলেছে, পারে নাই মূসা আলাইহিস সালামের সাথে। এখন ফেরাউন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা শব্দটা হলো স্বৈর শাসন চালিয়েছিল। ফেরাউন সে যুগে স্বৈর শাসন চালিয়েছিল, দুর্বল মানুষদেরকে
সে হেয় করত, মহিলাদেরকে ছেড়ে দিত, ছেলেদেরকে হত্যা করত। তার যুগে যারাই টু শব্দ করত তাদের টুটি চেপে ধরাই ছিল ফেরাউনের কাজ। বর্তমানে দেখেন বাংলাদেশ সহ বিশ্বের চতুর্দিকে আমরা তাকাই, মুসলমান যে কোনো জায়গাতেই তাকাই, যারাই শাসন ব্যবস্থায় আছে প্রত্যেক জায়গাতেই যেন স্বৈরাচারী আচরণ মানুষেরা করে। শাসনের আগে কত সুন্দর ভাষণ, কত সুন্দর কথাবার্তা, মিটি মিটি মিষ্টি মিষ্টি কথা, এই দিব সেই দিব, রিলিফের চাল দিব, কার্ড দিব, বিধবা ভাতা দিব, কত কিছু নেতা নেত্রীরা বলে। বলার পরে মানুষটা যখন সেই ব্যক্তিকে নির্বাচিত করে ক্ষমতায় বসায়, ক্ষমতায় বসানোর পর দেখা যায় তাদের আসল রূপ সেই সময় বোঝা যায়, এর আগে বোঝা যায় না। ঠিক। বাংলাদেশ এরপরে বহির্বিশ্বে প্রত্যেক জায়গাতে একই সমস্যা। মূলত হলো আমরা যেই সিস্টেমে এগিয়ে যাচ্ছি, সিস্টেমকে সিস্টেমের মধ্যে রেখে পরিবর্তন করা যায় না। ফাসলুদ্দিন আনিদ দাওলা, যখন ধর্ম থেকে, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দিবেন তখন সমাজে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। আমি যদি সংবিধান, আমার সংবিধান যদি লিখে দেয় বাহির দেশে, একটা মুসলমান কান্ট্রির মধ্যে যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সংবিধান না থাকে, সেই দেশের 90% মুসলমান কখনোই ভালো মতো চলতে পারবে না। কারণ সেই দেশে ইসলামের কৃষ্টি কালচার অনুযায়ী মানুষেরা চলবে, নামাজ কালাম ইত্যাদি মানুষেরা ইসলাম অনুযায়ী চলবে। সেইখানে যদি মানুষেরা সংবিধানের দোহাই দিয়া মানুষদেরকে দমন শোষণ পূরণের জন্য মানুষেরা যা কিছু আইন করে, সেই আইনগুলা বর্তমান থেকে শুরু করে 50 বছর আগেও সেই আইন থেকে এখন পর্যন্ত কোনো ফায়দা মানুষেরা পাচ্ছে না, সেই সুফল পাচ্ছে না। পাবেই বা কেমনে? গণতন্ত্রের মাধ্যমে সারা দেশে যেভাবে জুলুমের সয়লাব হয়ে গেছে, জুলুম বিস্তার হয়ে গেছে, কশিন কালেও গণতন্ত্র দিয়ে ইসলামকে বিজয় করা যাবে না, দেশে শান্তি আনা যাবে না, সুশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি আনা যাবে না। দেশে শান্তি আনার জন্য প্রয়োজন ইসলাম। যতদিন পর্যন্ত দেশে ইসলাম বিজয় হবে, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া যাবে, ততদিন পর্যন্ত আমরা চ্যালেঞ্জ চালিয়ে যাব। আর এই চ্যালেঞ্জের মোকাবেলায় ফেরাউনের শাসন ব্যবস্থায় যেইভাবে মানুষেরা হত্যা, হামলা মামলার শিকার হয়েছে, এই যুগে মানুষেরা হামলা মামলার শিকার হবে, জেল জুলুমের শিকার হবে। তারা জেল জুলুম কাটবে দ্বীনের জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য। একদিন না একদিন সেই খেলাফত মিনহাজিন নবুওয়া বাস্তবায়িত হবে। আর খেলাফত বাস্তবায়িত হলে মানুষেরা সেটার সুফল ভোগ করবে। সম্মানিত হাজিরিন, আপনারা দেখেছেন মুসলিম কান্ট্রি আফগানিস্তান 5 বছর আগে স্বাধীনতা লাভ করেছে। বড় বড় সুপার পাওয়ার রাশিয়াকে পরাজিত করেছে, আমেরিকাকে পরাজিত করেছে। তাদের কোনো কামান বিমান বড় বড় কিছু ছিল না, সমরাস্ত্র যুদ্ধাস্ত্র ছিল না, বড় বড় ট্যাঙ্ক ছিল না। তাদের শুধু ভরসা ছিল আল্লাহর উপর। সেই আল্লাহর উপর ভরসা করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আফগানিস্তানকে বিজয় দিয়েছেন। আর সেই বিজয়ের সুফল আফগান জাতিরা আজ ভোগ করতেছে। আর আমরা পড়ে আছি গণতন্ত্র নিয়ে, হ্যাঁ ভোট না ভোট নিয়ে। হ্যাঁ, দেশের মানুষের নিরাপত্তা নাই। যে কোনো জায়গাতে মানুষকে কিলিং করা হইতেছে, ক্রস ফায়ার দেওয়া হইতেছে, হত্যা করা হইতেছে। তাদেরকে ধরার কোনো সিস্টেমও তারা বাইর করতেছে না।
কোনো তাগাদাও দিচ্ছে না, ধরতে পারতেছে না, শুধু পড়ে আছে ইসলামোফোবিয়া নিয়ে। হ্যাঁ, বাংলাদেশে দেখছেন না, সুরভি নামের মেয়ে, তাকে কি আদালত কি আইনের মাধ্যমে ধরেছে, আবার আইনের মাধ্যমে ছেড়েও দিয়েছে। মাহদি নামে এক ছেলে হবিগঞ্জের, তাকে ধরেছে ছেড়েও দিয়েছে। কিন্তু মুসলমানের একজন নেতা আতাউর রহমান বিক্রমপুরীকে জেলে ধরে নিয়েছে, এদের বিভিন্ন আইনের মাধ্যমে ধরে নিয়েছে। এখন আইনের ফাঁক ফুকুরের ছেড়ে দেওয়ার কোনো ফাঁক ফুকুর পাওয়া যাচ্ছে না। কেন পাচ্ছে না জানেন? ওই ইসলামপন্থী থাকার কারণে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হচ্ছে না। এখনো দেখবেন 24 রেভলিউশনের পর থেকে বাংলাদেশের মধ্যে যে সমস্ত মানুষেরা জেলে বন্দী আছে, আগের স্বৈরাচারের আমলে যারা জেলে ছিল, এখনো পর্যন্ত সেই মানুষগুলোকে ছাড়া হচ্ছে না। আমরা এখনো পর্যন্ত স্বৈরাচার থেকে মুক্তি লাভ করতে পারি নাই। কেন পারি নাই? গণতন্ত্র আপনাকে স্বৈরাচার হতে বাধ্য করবে, গণতন্ত্র আপনাকে স্বৈরাচার করতে বাধ্য করবে। যে কোনো দলই ক্ষমতার যাক, সে আপনাকে স্বৈরাচার বানাবেই বানাবে। এই জন্যে বিশ্বের চতুর্দিকে এই গণতন্ত্র পালন করার কারণে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আজকে দেখান আফগানিস্তানের মধ্যে এই এতদিনে কয়টা দর্শন হয়েছে, মানুষের জমি দখল হয়েছে, দেশ থেকে টাকা পাচার হয়েছে, এগুলা দেখান। কয়টা হত্যা হয়েছে দেখান। কিন্তু বাংলাদেশে ফেসবুক খুললেই, বাংলাদেশের সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় এমুক হত্যা হয়েছে, অমুক দর্শন হয়েছে, এমুকে খুন করেছে। এই অবস্থা চলতে আছে। তাহলে ফেরাউন কি করেছিল? তার জাতিদের সাথে স্বৈরাচারী আচরণ করেছিল। আর স্বৈরাচারী আচরণ করেছে কেন? তার শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য। তার শাসন ব্যবস্থাকে কি করার জন্য? টিকিয়ে রাখার জন্য। কিন্তু তার শাসন ব্যবস্থাকে সে টিকিয়ে রাখতে পারে নাই। কেন পারে নাই? যখন যেই দেশে শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য নিরপরাধ মানুষের উপর হামলা মামলা, জেল জুলুমের নির্যাতন করা হবে, তাদেরকে অত্যাচারিত করা হবে। আর আল্লাহর একটা সুন্নত হলো, যেই সমস্ত মানুষেরা জেল জুলুম হামলা মামলার শিকার হবে, অত্যাচারের শিকার হবে, নিগৃহীত হবে, জুলুম মামলা পাবে, পরবর্তীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলা দিয়েই দেশ পরিচালনা করেন। সেই দেশের পরিচালনার দায়িত্ব মাজলুম মানুষের হাতেই দিয়ে দেন। আমরা যেই উদ্দেশ্যে এই দেশকে শাসন করে স্বাধীন করেছিলাম, এত মানুষ জীবন দিয়েছে, 1500 মানুষের উপরে জীবন দিয়েছে, আরো কত মানুষ আহত হয়েছে। আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল পাই নাই। কেন পাই নাই? এই আগের সেই সংবিধানের আইন থাকার কারণে, বলবৎ থাকার কারণে এখনো পর্যন্ত আমরা সেই সুফল পাচ্ছি না। আর আগামী ভবিষ্যতে পাবো কিনা এটাও সন্দেহ। তাহলে দেশটা যখন এইভাবেই চলতে থাকে, যখন মানুষের সেন্টিমেন্টের দাম দেওয়া হয় না, মানুষের কথার মূল্য দেওয়া হয় না, ভালো মানুষদের কথার দাম দেওয়া হয় না, তখন দেশ একটা আরেকটা সিস্টেমে, স্বৈরাচার সিস্টেমে চলে যায়। আপনি তো বলেন যে গণতন্ত্র দিয়া দেশ চলবে, মানুষের ফয়সালা, মানুষের মতামত নেওয়া হবে। এখন মানুষের মতামত তো নেওয়া হয় না, মানুষের মতামতের তোয়াক্কা করা হয় না, যে যেভাবে বাড়তেছে চলতেছে। ফেরাউন সেগুলাই করেছিল। সে কি করেছে? সে কারো মতামত নেয় নাই। যখন সে ক্ষমতা এসেছে তখন সে কারো মতামত নেই নাই, সে যেটা মনে চায় সেটাই করতেছে। আমরা সমাজে দেখেন না, আমরা ক্ষমতায় বসার পরে এই করব সেই করব, এগুলা মনে থাকে না। তখন মানুষের, জনগণের সবকিছু বলে
আমরা জনগণের ট্যাক্সের টাকা দিয়া মূর্তি বানাইতে শুরু করি। জনগণ বলে মানুষেরা না খেয়ে মরে মরে যাচ্ছে, দেশে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, মুদ্রাস্ফীতির কারণে মানুষের পেঁয়াজের কেজি 400 টাকা কেজি খাচ্ছে। আপনি সেই সময় মূর্তি না বানিয়ে দেশের মানুষের দিকে তাকান, তখন মানুষের কথাকে দাম না দিয়া মূর্তি বানিয়েছিলেন ঠিকই, মাগর সেই মূর্তি আজকে নাই, একটা মূর্তিও নাই। আবার আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসলে বাতিল পরাজিত হয়, আর বাতিল পরাজিত হবেই হবে। মুসলমানের দেশে মতবাদ চাপায় দিলে হবে না। ফেরাউন চাপায় দিচ্ছিল, বলল আনা রাব্বুকুমুল আ'লা। সে বলে হামান, আমারও তো মানুষে ভালোই মানতেছে, তখন আমি একটা ঘোষণা দেই, আমি সবচেয়ে বড় খোদা দিয়ে দিই ঘোষণা। দিয়ে দেন, সমস্যা কি, মানুষরা তো আপনারা মানবে। তখন সব জনগণের সামনে জনগণকে এনে বলে, আমি তো একটা ঘোষণা দিতে চাই। কি ঘোষণা? কয় আজকে থেকে আমি সবচেয়ে বড় খোদা। এখন যে সমস্ত মানুষেরা ভালো, এরা তো এটার বিরোধিতা করবে। আপনারা মনে করিয়েন না যে সবাই তাকে মেনে নিবে। প্রত্যেক যুগেই আল্লাহ রাব্বুল আলামিন হকপন্থী কিছু মানুষ রাখেন, যে এই মানুষগুলা বাতিলের বিরুদ্ধাচরণ করার জন্য সবসময় লেগে যায়। সে পরোয়া করে না, জেল জুলুমের ভয় করে না, হামলা মামলার ভয় করে না, গুম কসবারের ভয় করে না। সে মৃত্যু জেনেও সব সময় হকের পক্ষে, হকের আওয়াজ, হকের মশাল নিয়ে সামনে যায়। সে জানে এই পথে যদি আমি যাই, আমার মৃত্যু নিশ্চিত। মৃত্যু হতে পারে, আমি মরে যেতে পারি, আমি শহীদ হতে পারি, কিন্তু আমি সঠিক কথাগুলো, ইসলামের কথাগুলো আমি কখনোই কোনোভাবেই কশ্চিন কালেই ছাড়বো না। আমাদের উসমান শহীদ উসমান হাদি ভাই জানে, উনি জানে ইনসাফের পক্ষে থাকলে, ইনসাফের লড়াই করলে এই জমিনে জান দিতে হবে, জীবনও দিতে হবে। উনি জানতেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইকে শহীদ হিসাবে কবুল করেছেন। মানুষটা শেষে বলেছিল, আমি যদি মারাও যাই আমার সেফটির দরকার নেই, যদি মারা যাই আমার একটা কথা হলো, এই রাষ্ট্র যেন আমার বিচার করে। কথা বুঝছেন? এই রাষ্ট্র যেন আমার বিচার করে। কোথায় প্রথম আলোতে হামলা করেছে, কোথায় ডেইলি স্টারে হামলা করেছে, কে কোথায় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। এই প্রথম আলো আর ডেইলি স্টারকে হামলা করার কারণে যদি তাকে খুঁজে খুঁজে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেন, তাকে গোয়েন্দা সংস্থা ডিজিএফ এর মাধ্যমে গ্রেফতার করে শাস্তি দিতে পারেন, এই মানুষটার মৃত্যুর আজকে 27তম দিন চলে যাচ্ছে, এতদিন পর্যন্ত চলে যাচ্ছে, তারপরেও শহীদ উসমান হাদির খুনিকে বাংলাদেশ সরকার ইন্টারিম গভর্নর ধরতে ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? বিচার করতে চায় নাই। কেন চায় নাই? যেই খুনের সাথে সরাসরি রাষ্ট্র জড়িত থাকে, রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়, কিলিং করা হয়, তার বিচারিক অবস্থা শূন্যস্থানে থাকে, বিচারের সুষ্ঠু বিচার পাওয়া যাবে না, এটাই বাস্তবতা। আমি আপনাকে বলতে চাই, এই শহীদ উসমান হাদি যদি বিচার পায় না, আমি আর আপনি পাবলিক সাধারণ মানুষ, আমি মারা গেলে একটা মিডিয়া তো আসবে না, না আসবে? আসবে না। যেখানে ইনসাফ, মার্চ ফর ইনসাফ কায়েম করার জন্য কত মানুষ সেখানে জড়ো হয়ে সে আন্দোলনটা করতেছে, মিডিয়া দেখতেছেন? মূল ধারার কোন মিডিয়া দেখতেছেন? নাই। কিন্তু শাহবাগে যদি আপনার 15 জন মানুষ নিয়ে একটা আন্দোলন করে আর বলে আমরা সেই দাবি করতেছি, এই দাবি করতেছি, হাতের ব্লাউজ কাটা, চেহারার সাথে কোনো মিল নাই। যাক, আল্লাহ পাকে প্রত্যেক মানুষ সৃষ্টি করেছে, তো এই 15 জন 20 জন মানুষকে আপনি দেখানোর জন্য মূল ধারার মিডিয়াগুলা ব্যস্ত হয়ে যায়, কি কি দাবি এগুলা দিতে ব্যস্ত হয়ে যায়। কিন্তু হাজার হাজার মানুষ শীতে কাতরাচ্ছে, আন্দোলনের দাবি করছে, বিচার চাচ্ছে,
রাষ্ট্রের কাছে এখনো পর্যন্ত কোনো সহিংসতার পথ বেছে নেয় নাই। তাদের দাবি একটাই, যেই মানুষগুলোকে রাষ্ট্র নিরাপত্তা দিতে পারে নাই, যেই মানুষকে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে কিলিং করা হয়েছে, হত্যা করা হয়েছে, এই মানুষকে নিরাপত্তা দিতে পারে নাই, এখন সেই মানুষকে বিচারের জন্য হাজার হাজার শিশু থেকে নিয়ে আবাল বৃদ্ধা বনিতা পর্যন্ত রাস্তার মধ্যে থেকে সংগ্রাম করে যাচ্ছে। মূল ধারার একটা মিডিয়া পর্যন্ত সেখানে কভার করতেছে না। বলেন না ঠিক কিনা? কেন করতেছে না জানেননি? দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে। আমি আপনার নিরাপত্তা কেউ দিবে না, এজন্যে আমি বলছিলাম ওই ফেরাউন তার স্বৈর শাসককে চাপিয়ে দিচ্ছিল। মানুষ মানে না, ভালো মানুষ যারা এরা তো মানবেই না। আর যারা দালাল, কি বলেন, যারা সিমসার দালাল ব্রোকার, এরা কি করে? ওই একটু হালুয়া রুটির বয়ে, কিছু টাকা পয়সার লোভে, দুনিয়ার হালকা টাকা পয়সার লোভে সে তার দিনকে বিক্রি করে দিয়ে তার কিছু লোভে কিছু মানুষগুলা তাকে সাপোর্ট করত। এইভাবে সারা দেশেই এরকম সাপোর্ট করে যাচ্ছে। বাংলাদেশেও অনেক মানুষে বিভিন্ন দেশের দালালি করতে ব্যস্ত। বলেন না ঠিক কিনা? দালালি করতে কি ব্যস্ত। আমরা বাংলাদেশে 18 কোটি মানুষ আছি। এই 18 কোটি মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা করে, মানুষের মতামতের তোয়াক্কা করে না, আর শুধু 71 আর 75 নিয়ে পড়ে থাকে। মানুষের 24-এ রেভলিউশন করেছে, বিপ্লব করেছে, সেই বিপ্লবের ফল এখনো ঘরে আসে নাই। আমরা শুরু করেছি দালালি। শুনে রাখেন, যেই সমস্ত মানুষগুলা দালালি করতে ব্যস্ত থাকে, দালালি করে করে মজা নেয়, দালালির ফল ভালো হয় না। দেখতে দেখা যায় দালালি করলে একটু সুযোগ সুবিধা পাওয়া যায়, ভালো চাকরি পাওয়া যায়, কিছু মাইনে পাওয়া যায়, কিছু টাকা পয়সা পাওয়া যায়, ভালো করে চলা যায়। মগর আমার জীবনে আমি ভালো হয়ে চলতে পারবো, কিন্তু দালালির ফলাফল শেষের দিকে ভালো হয় না। আমি শুধু দেশে থাকবো না, আমার সন্তানও থাকবে, আমার নাতিরাও থাকবে। আমি সেই চিন্তা রেখে দিতে হবে, যেই জমিনে আমি আছি আমার ছেলে মেয়ে সবাই থাকবে। আমি যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি, আমি যদি দালালি না করে দেশপ্রেমকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারি, আর দেশপ্রেমের এই যুদ্ধকে সামনে নিয়ে দেশপ্রেমকে বুকে নিয়ে এগিয়ে যেতে পারি, দেশপ্রেম ও ঈমানের অঙ্গ। এই জন্য আমার প্রত্যেকের উচিত হলো দেশপ্রেম অন্তরে রাখা, দেশকে ভালোবাসা। অন্য দেশের দালালি তাবেদারি করা যাবে না। দালাল তাবেদারদের শেষ ঠিকানা হয় আস্তাক করে তারা নিক্ষেপ হয়, মানুষের ঘৃণার পাত্র হয়। এজন্য আমি সকলকে অনুরোধ করব, অন্য দেশের দালালি না করে, দিল্লির দালালি না করে, পাকিস্তানের দালালি না করে, ওয়াশিংটনের দালালি না করে বাংলাদেশকে ভালোবাসেন। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে যদি চেষ্টা চালান, প্রচেষ্টা চালান, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ যদি এগিয়ে যায়, 18 কোটি মানুষ সেটার ফল ভোগ করবে। সম্মানিত হাজিরিন, সময় হয়ে গেছে আমরা যেন বাংলাদেশের দিকে চিন্তা ভাবনা করি, বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। ইসলামপন্থীদেরকে যদি ক্ষমতায় নেওয়া যায়, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যেই কথাগুলো বলেছি সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।